সেই দুর্নীতির ভিতরে কেন আমরা পড়বো? তাহলে আমাদের সেফটি কোথায়? আমরা কোথায় নিরাপদ দেশে আছি? আমরা কোথায় ন্যায্য পাওনা পাচ্ছি? আমরা তো ন্যায্য পাওনার অস্বীকার হচ্ছি। সেখানে যদি তারা সেইটা না বুঝে, তারা যদি সেইভাবে সেই আবার মতো তারা দলীয়ভাবে তাদের শাসন চালিয়ে যায়, তাহলে 24 সালের কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে সেই কোঠা আপনারা যেভাবে নিজেদের মতো করে আবার নিজেদের মানে অনিয়মগুলো করছেন বা আবার সেইভাবে দুর্নীতি করছেন, সেই দুর্নীতি কিন্তু উৎখাত করতে আমাদের সময় লাগবে না। আমরা 24 সালের দিকে যেতে চাই না। আমরা সেই 5ই আগস্টে আবু সাঈদের কথা বলতে চাই না। আমরা সেইভাবে রাজপথে রক্তাক্ত হতে চাই না। তাহলে স্বাধীন বাংলা স্বাধীন থাকবে না। স্বাধীন বাংলা সেই পাকিস্তান আমলের রাজাকার বাহিনীদের আমলে চলে যাবে। তাহলে সেইভাবে দেশের অরাজকতা আপনারা নামিয়ে আনবেন না। আপনারা আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি আপনারা পূরণ করেন। অন্যথায় আমরা কিন্তু আমাদের যত পদক্ষেপ নেওয়া দরকার সেদিকে ধাবিত হব। কারণ আমরা স্বাধীন দেশে বাস করি। যদি আমরা স্বাধীন দেশে বাসই করে থাকি, তাহলে অবশ্যই আমাদের স্বাধীনতা আমাদের নিজেদের আদায় করে নিতে হবে। সেটা যেভাবে হোক, নিজেদের জীবন দিয়ে হলেও আমরা সেই দাবি আদায় করে নিব এই জায়গা থেকে। আপনাদের কথার উপরে, আপনাদের আশার উপরে, আপনাদের কথার ভিত্তিতে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনারা আমাদেরকে আশা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, হ্যাঁ আমরা স্বাধীন বাংলা বাস করি, আমরা ন্যায্য দাবি করেছি, আমরা ন্যায্য দাবি পাবো। তাহলে আজকে কেন ঘন্টার পর ঘন্টা সেই ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে আছি? আপনাদের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না কেন? সেইটার জবাব আপনারা চাই। এই জায়গা থেকে আমরা জবাব না নিয়ে আমরা এখান থেকে কেউ যাব না। আমাদের দাবি না পূরণ করে আমরা এই জায়গা থেকে কেউ যাব না। আমরা কোনো ঝামেলা চাই না। আমরা সুস্থ পরিবেশে ভালোভাবে এখান থেকে যেতে চাই, যেভাবে আসছি। আমরা প্রাইমারি শিক্ষক, সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে এ জায়গায় এসেছি। তাহলে আমরা যদি অরাজকতা করি, আমরা যদি দুর্নীতি করি, তাহলে তো আমরা সমাজ গড়ে তুলতে পারবো না, ভালো মেধাবী ছাত্র গড়ে তুলতে পারবো না। আমরা তো সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে এসেছি। তাহলে আপনারা যদি দুর্নীতি করেন, আপনারা যদি বলেন যে অরাজকতা সৃষ্টি করতে, তাহলে স্বাধীন বাংলাদেশ আমরা পাচ্ছি না।